হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 6.2 এর পৃষ্ঠা 100 নাম্বার বিয়োগফল নির্ণয় করো 16 থেকে 21 এই অঙ্কগুলো সমাধান করব। এখানে 6টা অঙ্ক আছে, বিয়োগফল নির্ণয় করো। তো তোমরা বাকি অঙ্কগুলো সমাধান পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কেমন? তো দেখো, বিয়োগফল নির্ণয় করো 16 নাম্বারগুলা, যে 2a/7 মাইনাস 4b/7 এটাকে আমাদের বিয়োগফল নির্ণয় করতে হবে। তো দেখো কিভাবে করব। তো এগুলা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। তো যখন হর সেম থাকে, দেখো এখানে হর সেম আছে 7 7, তখন আমাদের লসাগু বের করতে হয় না। তাই 7 7 লসাগু কত হবে? 7 হবে। আমরা জানি হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হয়। হর হচ্ছে নিচেরটা, লব হচ্ছে উপরেরটা। তো 7 7 ভাগ করলে হবে 1, 1 কে 2 এ দ্বারা গুণ করলে হবে 2a, বিয়োগের বিয়োগ। আবার 7 কে 7 দ্বারা ভাগ করলে হবে 1, 1 কে 4b দ্বারা 1 কে 4b দ্বারা গুণ করলে হবে 4b। আমরা প্রথম হর দ্বারা ভাগ করব, ভাগ করে যেটা পাবো ওটাকে আমাদের লব দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো, এখন আমাদের এখানে 7 এর 7 লিখবো, আর 2 এ থেকে 4b বিয়োগ করা যায় না। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবে, এটা লেখা লাগবে না, এখানে অ্যান্সার। কেন? দেখো এখানে একটা এ আছে, 2a আছে, আবার 4b আছে। তো এখানে যদি এ হতো, যেমন 2a 4a, তারপরে বা 2b 4b, তখন আমরা আমাদের বিয়োগ করতে পারতাম। এখন যোগ বিয়োগ করা যাবে না, কেননা একটা এ আর একটা হচ্ছে বি। তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবা। তারপর এটা দেখো, 2x/5a মাইনাস 4y/5a। তো এটাকে আমাদের বিয়োগফল নির্ণয় করতে হবে। তো দেখো 5a হর সেম আছে, একই রকম আছে, তার লসাগু হবে 5a। এখন আমাদের হর দ্বারা ভাগ, লব দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো 5a আমাদের ভাগ করলে কত হবে? 5a ভাগ করলে হবে 1, 1 কে 2x দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে 2x, মাইনাসের মাইনাস। আবার 5a ভাগ করলে হবে 1, 1 কে 4y দ্বারা ভাগ করলে হবে 4y। তাহলে এখানে অ্যান্সার, কেননা এখানে আমাদের কিছু করা যায় না, আমাদের এখানে যোগ বিয়োগ করা যায় না। একটা কাজ করতে পারো তোমরা, এখানে 2 আর 4 এখান থেকে 2 কমন নিতে পারো, এই লাইনটা করতে পারো। 5 এর নিচে লিখে দিবা। আর এখান থেকে কি কমন যায়? দেখো এখান থেকে আমাদের কি কমন যায়? 2 কমন যায়। তাহলে আমরা 2 কমন নিব, এখানে থাকবে কি? কমন নেওয়ার পরে ভাগ করতে হয়, 2 ভাগ করলে বাদ x থাকবে মাইনাস। তো 4 কে 2 দ্বারা ভাগ করবো, তাহলে 2 দুগুণে 4, আর y লিখবা, তাহলে x - 2y, 2 × x - 2y/5, এখানে অ্যান্সার দিয়ে দিবা, এখানে অ্যান্সার দিয়ে দিবা। এখানেও তোমরা কমন নিতে পারো, এভাবে রাখলে হবে, যেহেতু বইতে উত্তর এভাবে দিছে, এভাবে দিয়ে দিবা। তো এই দুইটা হয়ে গেল 16 এবং 17। এখন আমরা 18 নম্বরটা দেখবো। দেখো 18 নম্বরে আছে a/8x - b/4y। এখন আমাদের হরগুলা ভিন্ন, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 4। তো দেখো 8 আর 4 এর লসাগু আমাদের বের করতে হবে। তখন হরগুলা সেম ছিল, এখন আমাদের ভিন্ন। তাহলে 8 আর 4 এর লসাগু বের করো তোমরা প্রত্যেকে। 8 আর 4 প্রথমে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, দুইটা জোড় সংখ্যা যেহেতু। তাই 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার 2 দ্বারা যাবে, 2 দুগুণে 4, 2 একে 2। এখন আর যাবে না, কেননা 2 দ্বারা দিলে এটা যাবে, এটা যাবে না, কমপক্ষে দুইটা সংখ্যা ভাগ যেতে হয়। তাহলে কি করবে? এখন গুণ করে দিব। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। আবার বলতেছি, 2 নামটা প্রথমে 2 বার পড়বা, 2 একে 2, 2 দুগুণে 4। আবার 4 কে 2 দ্বারা গুণ করতে হবে, 4 একে 4, 4 দুগুণে 8। তো আমাদের এখানে লসাগু কত হবে? 8 হবে। লসাগু কত হবে? 8 হবে। আর এখানে আছে কি? xy, তাহলে xy লিখে নিতে হবে। কি লিখে নিতে হবে? xy লিখে নিতে হবে। তো এখন হর দ্বারা ভাগ, লব দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো 8 এ 8 এ ভাগ করলে 1 হবে, 8x মনে করো বাদ, তাহলে এখানে থাকবে কি? y। a আর y গুণ করলে কি হবে? ay, বিয়োগের বিয়োগ। 8 কে 4 দ্বারা ভাগ করো, 4 দুগুণে 8, তাহলে আমরা লিখলাম 2, y বাদ, এখানে আছে x, এখানে আছে b, তাই 2bx। আবার বলতেছি, দেখো আমরা এখানে 8x ভাগ করলে হবে 1, 1 কে, আবার y আছে এখানে, হ্যাঁ, 8x বাদ y আছে, y কে আমরা 1 দ্বারা গুণ, a দ্বারা গুণ করবো, তাহলে হবে ay, বিয়োগের বিয়োগ। 4y কে আমরা 8xy দ্বারা ভাগ করবো, তাহলে 4 দুগুণে 8, 2, আর x
2x আর y y বাদ, তাহলে 2x আর আমাদের b গুণ করতে হবে, তাহলে এখানে হবে 2bx 2bx। এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এখানে আমাদের এখানে অ্যান্সার দিলে হয়, কিন্তু কমন যায় এখানে, তো আমরা কমন নিয়ে অঙ্কটা করব, কমন নিয়ে অঙ্কটা করব। কমন নেওয়া দরকার নেই, এটা কমন যায় না, কারণ এখানে আছে, এখানে y, আবার এখানে y নাই, এও নাই, তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবা, কমন যায় না, এখানে অ্যান্সার দিয়ে দিবা। তারপরে আমরা এখন পরেরটা করব, 19 নম্বরটা দেখো, বলো 19 নম্বরে কি আছে, 3/x + 3 বিয়োগ 2/x + 2। তো এখানে আমাদের বিয়োগফল নির্ণয় করতে হবে। দেখো এরকমগুলোই পরীক্ষা আসে, সিকিউগুলো তোমাদের এরকমই আসবে। তো দেখো এখানে x + 3 x + 2, হরের লসাগু দুইটাই হবে, x + 3 x + 2। তাহলে লক্ষ্য করো, পর থেকে একটু মনোযোগ দিতে হবে, আমাদের হর দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, তো x + 3 কে আমরা এই দুইটা দ্বারা ভাগ করলে x + 3 x + 3 কি বাদ থাকবে, কি x + 2। তো আমাদের 3 দ্বারা গুণ করতে হবে x + 2 কে, এভাবে রাখবা তোমরা, পরের লাইনে গুণ করে দিবা, মাইনাসের মাইনাস, x + 2 x + 2 ভাগ করলে বাদ থাকবে কে x + 3। তাই আমরা এখন লিখব 2 × x + 3। এখন আমরা কি করে দিব, এখন আমরা গুণ করে দিব, কি করে দিব, গুণ করে দিব, গুণ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে লিখবা x + 3 x + 2। তো এখানে আমরা 3 কে প্রথমে x দ্বারা গুণ করব, তাহলে কত হবে 3x, প্লাসে প্লাসে প্লাস, 3 কে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে x দ্বারা গুণ করলে হবে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত 6। আবার বলতেছি দেখো, 3 কে x দ্বারা গুণ করলে হবে 3x, 2 কে 3 দ্বারা গুণ করলে হবে 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর x গুণ করলে হবে 2x, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। এখন এখানে লক্ষ্য করো, +6 - 6 কাটা যায়, কি যায় কাটা যায়। তো আমাদের এখানে কি থাকবে দেখো, লক্ষ্য করো প্রত্যেকে, নিচে যা আছে তাই লিখবো, x + 3 × x + 2। আর এখানে 3x থেকে 2x বাদ দিলে একটা x থাকে, মানে 1 লেখা লাগে না, শুধু x লিখে দিলে হয়ে যাবে। এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিবা, খুব ইজি আছে। তারপরে আমরা এখন পরেরটা করব, পরে কয় নাম্বার তোমাদের 20 নাম্বারটা দেখো, 20 নাম্বারটা পর থেকে লক্ষ্য করো, 20 নাম্বার আমরা এখানে করি। 20 নাম্বারটা, 20 নাম্বারে আছে p + q / pq মাইনাস q + r বাই হচ্ছে q r। এটা বুঝতে হবে ভালো করে। দেখো লসাগু এখানে কি হবে, পি কিউ কিউ আর, আমরা জানি লসাগু কমন আনকমন সবগুলো লিখতে হয়, তাহলে পি কিউ আর হবে লসাগু, পি কিউ আর। এবার হর দ্বারা ভাগ, লব দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে পি কিউ আর কে আমরা পি কিউ দ্বারা ভাগ করলে পি কিউ বাদ থাকবে কে আর, কে থাকবে আর। তো আর কে আমাদের গুণ করতে হবে পি প্লাস কিউ দ্বারা, পি প্লাস কিউ, মাইনাসের মাইনাস, কিউ আর ভাগ করলে বাদ থাকবে কে পি, আর এখানে আছে কিউ প্লাস আর। এখন লক্ষ্য করো প্রত্যেকে, একটু মনোযোগ দিতে হবে, এখানে পি কিউ আর লিখবো, আগের মতো আমরা গুণ করে দিব, আর কে পি দ্বারা গুণ করলে হবে পি আর, প্লাসে প্লাসে প্লাস, কিউ আর আর গুণ করলে হবে কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস, পি আর কিউ গুণ করলে হবে পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, পি আর হবে গুণ করলে হবে পি আর। তো প্লাস পি আর মাইনাস পি আর এ কাটা যায়। হ্যাঁ, আর এখানে নিচে কি লিখবা, পি কিউ আর। এখানে লক্ষ্য করে, এখানে হচ্ছে কিউ আর, আর এটা হচ্ছে পি কিউ, আর এটা কি পি কিউ। তো এখান থেকে কি কমন যায় বলো তো, এখান থেকে আমাদের কিউ কমন যায়, যে উভয় এখানেও কিউ আছে এখানেও কিউ আছে, তাহলে থাকে কি কমন নেওয়ার পরে ভাগ করতে হয়, ভাগ করলে কিউ কিউ কাটা যাবে, থাকবে কি আর মাইনাস কিউ কাটা, তাহলে থাকবে পি। তাহলে এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিবা। আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। এরপরে পরেরটা 21 নম্বর, এটা আমাদের শেষ অঙ্ক।
দেখো 21 নাম্বারটা 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 4y হোল স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স ওয়াই প্লাস 2y হোল স্কোয়ার। তো এখানে লক্ষ্য করো আমরা 2x এর 2x লিখবো। এটাকে আমরা কি করতে পারি, তোমরা সূত্র পড়েছো না যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা পড়েছো না পদ থেকে। এই সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে এটাকে। তো দেখো এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ার লিখি ব্র্যাকেট দিয়ে মাইনাস 4y হোল স্কোয়ার আমরা লিখতে পারি 2y হোল স্কোয়ার। 2y হোল স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 আর y গুণ করলে y স্কোয়ার, এভাবে আমরা ভেঙেছি মাইনাসের মাইনাস। এখানে লক্ষ্য করো এক্স এর এক্স লিখবা আর এক্স ওয়াই 2y হোল স্কোয়ার, এখান থেকে কমন যায় কি y কমন যায়, কমন নেওয়ার পরে ভাগ করতে হবে। এক্স ওয়াই থেকে y বাদ দিলে থাকবে এক্স প্লাসের প্লাস y 2 এর 2 লিখবা, y দুইটাতে একটা বাদ দিলে থাকবে একটা y। লিখছি, লেখার পরে কি করবা দেখো, এখানে অনেকে বুঝো না, আবার বলতেছি এক্স ওয়াই প্লাস 2y হোল স্কোয়ার, এখান থেকে কমন যায় y কমন যায়, এই যে y মিল আছে নাকি, এক্স এক্স মিল নাই, এক্স এখানে আছে এখানে নাই। তো দেখো আমাদের y কমন নিচ্ছি, কমনের পরে ভাগ করতে হয়, তাহলে y বাদ থাকবে এক্স প্লাসের প্লাস 2 লিখবা, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, আর y দুইটা থেকে একটা বাদ দিলে একটা y থাকবে। এখন এখানে লক্ষ্য করো 2x লিখবা, উপরে যা আছে তাই, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে, একবার হবে এক্স প্লাস 2y মানে a প্লাস বি ইন্টু মাইনাস বি, আবার হবে এক্স মাইনাস 2y বিয়োগের বিয়োগ, আর উপরে হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু এক্স প্লাস 2y। লিখে নেওয়ার পরে দেখো কি করবা তোমরা, এখন লসাগু করবা। দাগগুলো বাঁকা যাইতেছে, তোমরা একটু কষ্ট করে সোজা করে নিবা নিজের অঙ্ক করার সময়। তো দেখো এখানে আমাদের কমন আনকমন সবগুলো লিখতে হবে। তো এখানে আমরা কমন ওয়াই আগে লিখে ফেলি, আর এখানে কমন যায় এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y, আর একটা লিখতে হবে এক্স মাইনাস 2y। তো দেখো আমাদের এখানে কি করতে হবে, এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y মানে হর দ্বারা ভাগ করতেছি, তাহলে এটা বাদ থাকবে y, তাহলে আমরা এখানে লিখতে পারি 2xy গুণ করে দিলে, লব দ্বারা গুণ করে দিচ্ছি মাইনাসের মাইনাস, এখানে কি বাদ যায় y ইন্টু এক্স প্লাস 2y, তাহলে y ইন্টু এক্স প্লাস 2y থাকবে কোনটা এটা, তাই আমরা এটাকে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 2y। দেখো এই যে y ইন্টু এক্স প্লাস 2y, y ইন্টু এক্স প্লাস 2y বাদ থাকবে কি এক্স মাইনাস 2y, তো এটাকে লব দ্বারা গুণ করতে হবে না এক্স দ্বারা, এই জন্য আমরা এটা এখানে লিখেছি, তারপর লাইনে গুণ করে দিব। তো এখানে পর থেকে একটু লক্ষ্য করবা, আমরা এখানে লিখব যে যা আছে তাই লিখে আমরা y ইন্টু এক্স প্লাস 2y, নিচে আবার আছে এক্স মাইনাস 2y, এখানে আমরা লিখতে পারি 2xy মাইনাস এক্স এক্সে গুণ করতে হবে, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2y, আর এক্সে গুণ করলে হবে 2xy। তো এখানে লক্ষ্য করো পদ থেকে একটু লক্ষ্য করতে হবে, পদ থেকে আমরা এখানে y লিখতে পারি, আর এখানে আছে এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4y হোল স্কোয়ার। হ্যাঁ, কীভাবে লিখতে পারি দেখো, এই যে এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y এটা পরিবর্তে আমরা লিখেছি এক্স মাইনাস 4y হোল স্কোয়ার। তারপর এখানে একটু লক্ষ্য করো, আমাদের এখানে 2xy আর 2xy হবে 4xy, যোগ করলে যেহেতু দুইটাই যোগের মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের এখান থেকে কি কমন যাবে বলো তো পদ থেকে, নিচে আমরা লিখি y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4y হোল স্কোয়ার, এখান থেকে আমাদের কমন যায় কি বলতো, এক্স কমন যায়, এক্স কমন নিলে থাকবে কি 4y, কমনের পর ভাগ করতে হয় যে এক্স থেকে বাদ, তাহলে 4y মাইনাস দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকবে, তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবে। তো আশা করি তোমরা এখানে যে 16 থেকে 21 অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে যে সরল করো 22 থেকে 27 যে অঙ্কগুলো আছে ওগুলো সমাধান দিয়ে দিব। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।